পাড়ার মাহফিলে যদি আমি না আসি আমার নিজেরও খারাপ লাগবে, সাইগর পাড়ার মানুষেরও খারাপ লাগবে। সেই জন্য আমি আপনাদের মাঝে এতগুলো প্রোগ্রামের পরেও, মাহফিলের পরেও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। বেশিক্ষণ থাকতে পারছি না বিদায় আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রিয় হাজিরানে মজলিস, আমার আকীদাগতভাবে আপনারা আমাকে খুব ভালোভাবে জানেন, রাজনৈতিকভাবেও আমাকে চিনেন, সামাজিকভাবেও আমাকে চিনেন। বেশি কিছু বলার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আপনারা জানেন আমার 13-14 বছর বয়স থেকে আমি রাজনীতির সাথে জড়িত। আজকে 41টা বছর রাজনীতির জন্য ব্যয় করেছি। কোনদিন আমি আমার দলের সাথে মুনাফিকি বেইমানি করি নাই। বিগত সরকারের পতন হবে, একটি নতুন নির্বাচন আসবে, বাংলাদেশের অধিকাংশ মানুষ এটা বিশ্বাস করতে ভুলে গিয়েছিল, ঠিক কিনা? ঠিক তেমনি আমাদের দলের অনেক বাঘা বাঘা নেতারাও মোবাইল বন্ধ করে লুকিয়ে থাকতো। বাসকালে তো কারো মোবাইল খোলা ছিল না। আমাদের দলের কর্মীরা দল করতে গিয়ে জেলে যেত, পুলিশের মার খাইত, এদেরকে সারিয়ে আনার মতো কোনো লোক থাকতো না। আমি আমার নিজস্ব অর্থে জেলখানায় এরা ভালোভাবে তাকে মতো আমি ব্যবস্থা করতাম, এদের পরিবার পরিজনের খবর নিতাম, এদের উকিল খরচ, মুন্সি খরচ আমি পরিবহন করতাম, ব্যয় করতাম। যে কারণে তৎকালীন সরকার এবং তৎকালীন প্রশাসন ক্ষুব্ধ হয়ে আমাকে আজগবি, গাইবি, বিভিন্ন প্রকার বানোয়াট মিথ্যা মামলার আসামি করত। বাঁশখালীর মানুষের কারণে, বাঁশখালীর মানুষের বাধার কারণে